সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সর্বশেষ তাজা আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো আগামী 24 থেকে 48 ঘন্টা বাংলাদেশে আবহাওয়া কী ধরনের পরিবর্তন হবে। সে সাথে বাংলাদেশের ঢাকা, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, সিলেট সহ ভারতের কলকাতা, পশ্চিমবঙ্গ, ধনবাদ এবং গুয়াহাটি, শিলচর কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, সে সাথে কী ধরনের আবহাওয়া পরিবর্তন হবে তা জানিয়ে দেবো। সে সাথে আপনারা কে কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আমাদের এই ভিডিওতে যারা নতুন দর্শক আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রিয় দর্শক, আমরা এক নজরে উপগ্রহ চিত্র থেকে আজকে দেখে নেব আজকে রাতে বাংলাদেশে আবহাওয়া কী ধরনের পরিবর্তন হতে পারে বা আকাশে বৃষ্টির সম্ভাবনা আছে কিনা তা দেখে নেব এক নজরে। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের আকাশ কিন্তু এখন মোটামুটি পরিষ্কার আছে, শুধু আকাশে মেঘ দেখা যাচ্ছে। ঢাকার কিছু কিছু জায়গায় মেঘ দেখা যাচ্ছে, সে সাথে সিলেটে আকাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘ দেখা যাচ্ছে। চট্টগ্রাম আকাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘ দেখা যাচ্ছে, তবে এ থেকে বৃষ্টি হওয়ার কোনো রকমের সম্ভাবনা নেই। এছাড়াও খুলনায় কিন্তু আজকে রাতে খুলনার কলাপাড়া এবং যশোর, সাতক্ষীরার আকাশে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের ঘন কালো মেঘ দেখা যাবে, তবে বৃষ্টির সম্ভাবনা খুবই ক্ষীণ। এখন আমরা দেখে নেব আহ, আগামী 24 থেকে 48 ঘন্টা বাংলাদেশের বজ্র সহকারে বৃষ্টিপাত হওয়ার কতটুকু সম্ভাবনা আছে। আমরা দেখতে পাচ্ছি যে আজ 23শে মার্চ রোববার রাত 1টা বাজে কিন্তু বাংলাদেশের রংপুরের কালাই এবং ময়মনসিংহ শহর, ঢাকার অদূরে ফরিদপুর এবং নগরপুরে কিন্তু আকাশে বজ্র সহকারে বৃষ্টিপাতের একটা জোর সম্ভাবনা রয়েছে। সে সাথে সম্ভাবনা রয়েছে সিলেটের লাক্ষাই এবং মৌলভীবাজারে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজকের রাতে, অর্থাৎ 23 তারিখ আজকের রাতে বৃষ্টি সহকারে বজ্রপাতের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে ভারতের কলকাতা, ধানবাদ, পূর্ণিয়ার আকাশে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বর্ষা সহকারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা দেখে নেব আগামীকাল সোমবার অর্থাৎ 24শে মার্চ সকাল 9টা বাজে কিন্তু বাংলাদেশে আকাশ একদম পরিষ্কার আছে, অর্থাৎ বাংলাদেশে কোথাও কিন্তু বৃষ্টিপাত হওয়ার কোনো ধরনের সম্ভাবনা নেই। আমরা দেখছি 25 তারিখেও কিন্তু বজ্র সহকারে বৃষ্টিপাতের হওয়ার একদমই সম্ভাবনা নেই। আমরা যদি 26 তারিখে দেখি, তাহলে 26 তারিখ আকাশ পরিষ্কার থাকবে এবং মেঘমুক্ত থাকবে। বৃহস্পতিবার 27 তারিখও কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই এবং 28 তারিখেও সেমভাবে আবহাওয়াটি বিশাল পরিবর্তন হবে। সেটা আমরা দেখে নেব আগামী এক সপ্তাহ বাংলাদেশের তাপমাত্রা কী ধরনের পরিবর্তন হতে পারে, আমরা এক নজরে দেখে নেব। আগামীকাল সোমবার 24 তারিখ ঢাকা কিন্তু দুপুর 12টা বাজে কিন্তু 23 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, রাজশাহীতে 18 এবং রংপুরে কিন্তু 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অর্থাৎ তাপমাত্রা কিন্তু অনেক অংশেই কমে যাবে। সে সাথে যদি আমরা দেখি দুপুর 2টা বাজে কিন্তু তাপমাত্রা অনেক বেশি বেড়ে যাবে, অর্থাৎ রংপুরে 31 ডিগ্রি, রাজশাহীতে 30 ডিগ্রি, ঢাকাতে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং চট্টগ্রামে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু একটি বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু একটি ঊর্ধ্বগতি থাকবে। সে সাথে যদি মঙ্গলবার দেখি, মঙ্গলবারে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে আসবে, অর্থাৎ বিকাল 4টা বাজে কিন্তু রংপুরে 29, রাজশাহীতে 28 এবং ঢাকাতে 32, চট্টগ্রাম 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সেই সময় কিন্তু কলকাতাতে 30 ডিগ্রি এবং ধানবাদে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং পূর্ণিয়াতে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। এছাড়া আমরা যদি বুধবার অর্থাৎ 26 তারিখে দেখি, 26 তারিখে চরম একটি তাপ প্রবাহ কিন্তু দেখা যাবে। সেটা হচ্ছে রংপুরে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিকেল 4টা বাজে, রাজশাহীতে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং ঢাকাতে সর্বোচ্চ 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত উঠতে পারে এবং চট্টগ্রামে কিন্তু 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখা যাবে। সে সাথে রাত 9টা বাজে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে আসবে এবং 27 তারিখে যদি আমরা দেখি, 27 তারিখ কিন্তু তাপ প্রবাহর একটি প্রবণ আশঙ্কা আছে এবং সেটি কিন্তু রংপুরে 35 এবং রাজশাহীতে 35, ঢাকাতে সে একই সময়ে কিন্তু অর্থাৎ দুপুর 2টায় কিন্তু 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, চট্টগ্রামে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হওয়ার এবং কলকাতাতে সর্বোচ্চ 38 ডিগ্রি, ধানবাদে সর্বোচ্চ 38 ডিগ্রি সেলসিয়াস, পূর্ণিয়াতে সর্বোচ্চ 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হওয়ার একটি যে সম্ভাবনা রয়েছে। এছাড়া শুক্রবারে কিন্তু তাপমাত্রা অনেকাংশে কমে যাবে এবং দুপুর পর্যন্ত কিন্তু হঠাৎ করে আবার তাপমাত্রা বেড়ে যাবে, অর্থাৎ রংপুর, রাজশাহী কিন্তু 33 বা 34 ডিগ্রি এবং ঢাকাতে সর্বোচ্চ 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কলকাতা 38 ডিগ্রি এবং ধানবাদে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, চট্টগ্রামে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওঠানামা করবে। 24 তারিখে দেখি, তাহলে ঢাকা কিন্তু একটি বায়ুর ঝাপটা দেখতে পাচ্ছি। আমরা কিন্তু 23 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু বায়ু প্রবাহ হতে পারে। এছাড়া কিন্তু একই সময় কিন্তু উপকূলীয় এলাকা চট্টগ্রামে কিন্তু 29
থেকে 22 বা 25 কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু বায়ুর ঝাপটা হতে পারে, এবং এটি সর্বোচ্চ থাকতে পারে কিন্তু মহেশখালী এবং টেকনাফে। সেটা যদি আমরা মঙ্গলবার দেখি, মঙ্গলবার বায়ু প্রবাহ একবারেই সাধারণ থাকবে। বৃহস্পতিবার 27 তারিখে যদি আমরা দেখি, বৃহস্পতিবার 27 তারিখে বায়ু প্রবাহ কিন্তু 20 থেকে 21 প্রতি ঘন্টাতে বায়ু প্রবাহ থাকবে। সে সাথে যদি আমরা শুক্রবার দেখি, অর্থাৎ শুক্রবার 28 তারিখে দেখি, তাহলে কিন্তু আমরা দেখতে পাই দক্ষিণ বঙ্গোপসাগর থেকে কিন্তু বায়ু বাংলাদেশের দিকে ধাবিত, অর্থাৎ উত্তরমুখী হয়েও কিন্তু দক্ষিণ বঙ্গোপসাগর থেকে ঘন্টায় 28 থেকে 30 কিলোমিটার প্রতি ঘন্টায় বায়ুর গতিবেগে কিন্তু বাংলাদেশের দিকে একটা বায়ুর ঝাপটা ধাবমান হবে, এবং তখন থেকে কিন্তু বাংলাদেশের আবহাওয়া আবার পরিবর্তন হতে শুরু করবে। এ ছিল আজকের মতো আবহাওয়ার আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।